হলিউড বলিউড থেকে মিক্স করে চারটা গান, তিনটা ফাইট, একটু প্রেম, একটু বিষাদ, একটু এরকম মিক্স করে তৈরি করা। তো সেই জায়গাগুলো থেকে এটি ফর্মুলার বাইরের চলচ্চিত্র আমি বলেছি। তো সেটি হেডলাইন করেছে যে যেটা হচ্ছে যে প্রথমত মানে আমি বলেছি যে এটি 100% খাঁটি বাংলাদেশি চলচ্চিত্র, বাংলাদেশের গল্প। কারণ আমরা সিনেমায় অনেক সময় দেখি যে, এবং সেটাই অনেক হয় যে ফর্মুলা চলচ্চিত্র যেটা বলি আমরা, মানে যেটাকে আমি মনে করি সমস্ত সিনেমাই কমার্শিয়াল, যেহেতু টিকিট কেটে দেখতে হয়। তো আমার কাছে সিনেমার সংজ্ঞা আসলে দুরকম, ভালো চলচ্চিত্র, খারাপ চলচ্চিত্র। তো একটা ধারা আছে যে হলিউড বলিউড থেকে মিক্স করে চারটা গান, তিনটা ফাইট, একটু প্রেম, একটু বিষাদ, একটু এরকম মিক্স করে তৈরি করা। তো সেই জায়গাগুলো থেকে এটি ফর্মুলার বাইরের চলচ্চিত্র আমি বলেছি। তো সেটি হেডলাইন করেছে যে এরকম। লাস্ট দুইটা প্রশ্ন, একটা হচ্ছে সহশিল্পী হিসেবে মৌসুমী হককে কিভাবে দেখলেন নয়া মানুষে, যেহেতু তিনি একজন পরীক্ষিত অভিনয় শিল্পী, সে কেমন ছিল? আর সেকেন্ড হচ্ছে যে সোহেল রানা বয়াতির এটা প্রথম চলচ্চিত্র, কেন তাকে মানে তার এই চলচ্চিত্রকে কেন পিক করা হলো? আচ্ছা, প্রথমত হচ্ছে যে বয়াতিকে আমি চিনতাম না, কিন্তু আমি যখন আমাকে গল্প বললো, আমাকে পাণ্ডুলিপি দিল, স্ক্রিপ্ট দিল, স্ক্রিপ্টটাই আসলে মানে একজন ফিল্ম মেকারের প্রথম যোগ্যতা কি, একটি ভালো পাণ্ডুলিপি সিলেক্ট করা, যে আমি এই গল্পে একটি চলচ্চিত্র বানাতে চাই। সেখানেই তার রুচি এবং তার চিন্তা ভাবনার অর্ধেকই বুঝে ফেলা যায়, জেনে যাওয়া যায়। তো সেই জায়গা থেকে ওর গল্প সিলেকশন এবং চিত্রনাট্য করেছেন মাসুম ভাই। উনি বাংলাদেশের বিখ্যাত চিত্রনাট্যকার, ওনার সম্পর্কে বলার কিছুই নেই। সেই জায়গা থেকে সংলাপ এত অসাধারণ লিখেছেন উনি। তো এই জায়গা থেকেই আসলে প্রথমত আমি কনভিন্স হই যে না, আমি এই ছবিটা করতে চাই। আর মৌসুমী হাবিব নিয়ে যদি সর্বশেষ। মৌসুমী তো মানে আমি মৌসুমীর গুণমুগ্ধ, সহশিল্পী হিসেবে, দর্শক হিসেবে। মানে এই সিনেমার কথা যেটা বলতে আমি গতকালও বলছিলাম জায়গায়, যে মৌসুমী যখন চরের বিভিন্ন মানুষদের সাথে মিশে যাচ্ছিল, মহিলাদের সাথে বসে গল্প করছিল, আমি মৌসুমীকে আলাদা করতে পারছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে এটা উনি বোধহয় মানে চরেরই আরেকজন মানুষ। মানে মৌসুমী এতটা মিশে গেছে, ওর কস্টিউম, গেটআপ, ওর চলন, কথাবার্তা ওই চরের মানুষের সাথে। তো সব কিছু মিলিয়ে ও একেবারেই সেই চরের মানুষটাই হয়ে উঠেছে, আমি দেখতে পেয়েছি।